হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস আছে, যেটা তোমাদের সিভ্যাক সাবজেক্টের মধ্যে পড়ছে। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আমি আলোচনা করব, বেদ ও বেদাঙ্গ সম্পর্কে আলোচনা করো। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ শেষে আমি ইংলিশেও নোটসটা দিয়ে দেবো। চলো তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রশ্নটা আছে, বেদ ও বেদাঙ্গ সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে শুনবে। সংস্কৃত ভাষায় বেদ শব্দের অর্থ জ্ঞান। বেদকে ঈশ্বরের বাণী মনে করা হয়, যা ঋষিরা দীর্ঘ তপস্যা ও ধ্যানের মাধ্যমে উপলব্ধি করেছিলেন। এই গ্রন্থগুলি কেবল ধর্মীয় অনুষ্ঠান ও আচার আচরণের নির্দেশিকা প্রদান করে না, বরং জীবনের সকল দিক সম্পর্কে জ্ঞান ও দর্শন প্রদান করে। বেদের মূল তাৎপর্য হল ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করা এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে মোক্ষ লাভ করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, বেদের জ্ঞানকে আরও সুগম ও স্পষ্ট করে তোলার জন্য 6টি সহায়ক শাস্ত্র তৈরি করা হয়েছিল, যা বেদাঙ্গ নামে পরিচিত। তাহলে কি, বেদের জ্ঞানকে আরও সুগম ও স্পষ্ট করে তোলার জন্য 6টি সহায়ক শাস্ত্র তৈরি করা হয়েছিল, যা বেদাঙ্গ নামে পরিচিত। এই প্রাচীন শাস্ত্রগুলি ভারতীয় সংস্কৃতি, দর্শন এবং নীতিশাস্ত্রের অবিচ্ছেদ্য অংশ। তারপরে কি বলা হচ্ছে দেখো, বেদকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগ সেটা হচ্ছে দেখো ঋগ্বেদ। কি বলা হচ্ছে দেখো, ঋগ্বেদ হলো 1028টি শ্লোকের একটি সংগ্রহ, যা 10টি মণ্ডলে বিভক্ত, যা বিভিন্ন দেবদেবী, প্রাকৃতিক শক্তি এবং নৈতিক ধারণার প্রশংসা করে। এগুলি প্রাচীনতম রচনা এবং তাই এগুলি ভারতের প্রারম্ভিক বৈদিক লোকেদের জীবনকে চিত্রিত করে। সম্প্রতি ঋগ্বেদকে ইউনেস্কো বিশ্ব মানব ঐতিহ্যের সাহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দ্বিতীয় হচ্ছে তোমাদের সামবেদ। সামবেদ হলো শ্লোকের সংগ্রহ, যা বেশিরভাগ ঋগ্বেদ থেকে নেওয়া, কিন্তু গান গাওয়ার সুবিধার্থে কাব্যিক আকারে সাজানো হয়েছে। এটি 1810টি সুরের সংকলন এবং এতে বিখ্যাত ধ্রুপদ রাগও রয়েছে, যা পরে তানসেনের গাওয়া। সামবেদের উপবেদ হলো গন্ধর্ব বেদ। তারপরে হচ্ছে দেখো যজুর্বেদ। যজুর্বেদ কি? যজুর্বেদ যজ্ঞ ও অনুষ্ঠানের নিয়ম কানুনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে নির্দেশিকা প্রদান করে। এতে প্রায় 4000টি মন্ত্র রয়েছে, যা বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে আহ্বান এবং প্রার্থনা করে। তারপরে পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123900521 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো, তোমরাও অ্যাডমিশন নিতে পারো। বেঙ্গলিতে নোটসটা ব্যাখ্যা করা হবে এবং যখন গ্রুপে আমাদের অ্যান্সার দেওয়া হয়, সেখানে দুটো ভার্সানেই কিন্তু তোমরা অ্যান্সার পাবে, অর্থাৎ বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই নোটসটা পেয়ে যাচ্ছ। যদি কারোর প্রয়োজন বলে মনে হয়, তোমরা অ্যাডমিশন নিতে পারো। পরের পয়েন্ট আছে অথর্ববেদ। অথর্ববেদে জাদু, ঔষধ এবং প্রায়োগিক জ্ঞানের সাথে সম্পর্কিত বেদ। এতে প্রায় 6000টি মন্ত্র রয়েছে, যা রোগ নিরাময়, দুষ্ট আত্মা তাড়ানো এবং বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা অর্জনের জন্য ব্যবহৃত হয়। এই 4টি বেদ ছাড়াও বেদের সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ পাঠ্য যুক্ত রয়েছে। যেমন প্রথম যেটা আছে দেখো ব্রাহ্মণ্যগুলি যজ্ঞ ও অনুষ্ঠানের বিস্তারিত ব্যাখ্যা এবং নিয়মকানুন প্রদান করে। অরণ্যকগুলি বানান্তে ঋষিদের দ্বারা রচিত দার্শনিক ও ধর্মতাত্ত্বিক আলোচনা। তারপর হচ্ছে উপনিষদ হলো বেদের শেষ অংশ, যা আত্মা, ব্রহ্ম এবং মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে জ্ঞান প্রদান করে। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, বেদ হিন্দু ধর্ম ও সংস্কৃতির ভিত্তি। এই গ্রন্থগুলি শুধুমাত্র
ধর্মীয় বিশ্বাসের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এগুলি ভারতীয় দর্শন, নীতিশাস্ত্র, সাহিত্য এবং শিল্পকেও প্রভাবিত করেছে। তারপরে আছে দেখো বেদাঙ্গের 6টি শাখা। বেদাঙ্গের শিক্ষা বেদের সঠিক উচ্চারণ, স্বর এবং ছন্দ সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা প্রদান করে। তারপরে হচ্ছে কল্প যজ্ঞ অনুষ্ঠানের নিয়ম কানুনগুলি, বিধিনিষেধ, বিভিন্ন আচার আচরণ, সরঞ্জাম ও উপকরণ সম্পর্কে জ্ঞান প্রদান করে। তারপরে আছে ব্যাকরণ সংস্কৃত ভাষায় রূপবিদ্যা, বাক্য গঠন, শব্দের অর্থ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। নিরুক্ত বেদের শব্দের উৎপত্তি, ব্যুৎপত্তি, অর্থের বিবর্তন এবং বিভিন্ন অর্থ প্রয়োগ সম্পর্কে জ্ঞান প্রদান করে। তারপরে আছে ছন্দ কবিতা, স্রোতের ছন্দ, তাল, মাত্রা এবং বিভিন্ন কাব্যরীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। শেষে আছে দেখো জ্যোতিষবিদ্যা, জ্যোতিষশাস্ত্রের নীতি। তারপরে আছে গ্রহ নক্ষত্রের গতি, যজ্ঞ অনুষ্ঠানের নির্ধারিত সময় নির্ধারণের নিয়মাবলী সম্পর্কে জ্ঞান প্রদান করে। এবার হচ্ছে বেদাঙ্গের গুরুত্ব। বেদাঙ্গের গুরুত্ব কী আছে দেখো। বেদাঙ্গ ছাড়া বেদের সঠিকভাবে বোঝা ও পড়া এবং অনুশীলন করা অসম্ভব। বেদাঙ্গগুলিতে বেদের ভাষা, ব্যাকরণ, অর্থ এবং রহস্য উন্মোচন করে। তারপরে আছে বেদাঙ্গগুলি যজ্ঞ অনুষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে এবং ত্রুটিমুক্ত সম্পাদনের নিশ্চয়তা দেয়। তারপরে আছে দেখো বেদাঙ্গগুলি ভারতীয় সংস্কৃতি, দর্শন, নীতিশাস্ত্র, ভাষাবিজ্ঞান ও সাহিত্যের ভিত্তি স্থাপন করে। উপসংহার বেদাঙ্গ হলো বেদের অপরিহার্য সহায়ক শাস্ত্র, যা বেদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং প্রয়োগ ক্ষেত্রকে বিস্তৃত করে। বেদাঙ্গগুলি ঈশ্বরের বাণী বোঝায়, অনুশীলন করায় এবং জীবনের প্রয়োগ করার জন্য অপরিহার্য নির্দেশিকা ও নির্দেশনা প্রদান করে। বেদাঙ্গ ছাড়া বেদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো তোমরা ইংলিশে নোটসটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো তোমরা ইংলিশে নোটসটা দেখে নাও এবং তোমরা যদি কেউ চাও তাহলে অ্যাডমিশন নিতে পারো। আমাদের নোটসগুলো বেঙ্গলিতে ব্যাখ্যা করা হবে এবং গ্রুপে যখন নোটস দেওয়া হয় তখন দুটো ভাষাতেই নোটস দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের যদি সুবিধা বলে মনে হয় তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমাদের নোটসটা দেখিয়ে দিচ্ছি। সেম নোটস এগুলো ট্রান্সলেট করা আছে ইংলিশে, ঠিক আছে? ট্রান্সলেট করে নোটসগুলো দেওয়া হয়, ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া হয়। সেম নোটস ইংলিশে কেবলমাত্র ট্রান্সলেট করে তোমাদের দেওয়া হয় যাতে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো। দেখে নাও তোমাদের নোটসটা আমি ইংলিশে দিয়ে দিলাম।